আসসালামু আলাইকুম। চলে আসছি রুকসানা রান্নাঘর থেকে। আজকে রান্নাবো ফালুদা। তো রেডিমেড ফালুদা নিয়ে আসছি। যারা চাকরিজীবী, বাসায় রান্না সময় নাই, যাদের সময় হাতে একদম কম, তাদের জন্য এই রেডিমেড ফালুদা। তো আজকে কিভাবে ফালুদা বানায়, তো সেটাই আপনাদের সাথে চলে আসছি শেয়ার করার জন্য। তো আমরা নিয়ে আসছি একদম রেডিমেড ফালুদা। তো এখানে এই যে কালার ফুড আছে, তো সব কিছুই আছে। একটা করে অলরেডি করতেছি, গরম পানি দিয়ে এই রংটা কালার ফুড জেলি বানানোর জন্য রেডি করতেছি। তো যাই হোক, তো চলে যাই মূল কাজে, রান্না করি যায়। অলরেডি এই যে জেলি বানানো শুরু করে দিছি আমরা। জেলি বানানো হয়ে গেছে, লালটা ফুড কালার, লাল কালার যে জেলিটা বানানো হয়ে গেছে। এখন এই যে সবুজ কালারেরটা বানাচ্ছি। তো সে সাথে আবার এই যে চুলায় দুধও বসাই দিয়ে দিচ্ছি। আমার দুধও সাথে হোক, আর এদিকে আমি জেলিও বানাই নেই। দুই চুলায় বসাই দিয়ে দিছি। তো হতে থাক, আপনারাও দেখতে থাকুন ধৈর্য ধরে না দেখলে মনে করেন কোনো জিনিসই শেখা যায় না। তো ধৈর্য ধরে যে কোনো জিনিস দেখতে হবে, আর কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, কেন যে সব কিছুরই সবাই আশা করে। তো আপনাদের কাছেও আমরাও আশা করি সেটা আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যাই হোক, আমার জেলিটা হইতে থাক। তো আমার অলরেডি দু কালারেরই জেলি বানানো হয়ে গেল। এই এক কালার, এই একটা, দু কালারেরই আমার জেলি বানানো হয়ে গেল। তো এখন যাব আমি মেন দুধ বসাই দিয়ে দিছি। দুধগুলা ওই ছাগুগুলা রান্না করব। এখন এটা কেটে দুধের ভিতরে দিয়ে দিব। এই চুলায় দুধ বসাই দিছি 1 লিটার দুধ। একটু বরফ আছে, এই যে বরফগুলো ভালো করে গলে নিবে, তখন আমি ওটা দিয়ে দিব। অলরেডি আমার দুধটা ভালোভাবে বরফ ছুটে গেছে। এখন আমি ফালুদা দিয়ে দেব। এখন আমি ফালুদাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আস্তে আস্তে এভাবে নাড়তে থাকতে হবে। ফালুদা দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়লে নিচে লাগার ভয় থাকবে না, সুন্দর মতো হবে। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মাঝারি আছে জাল দিবেন, আর এভাবে আলতু হাতে নাড়ার চেষ্টা করবেন, নিচে যাতে না লেগে যায়। সুন্দরভাবে ফালুদাটা একদম পারফেক্ট যাতে হয়, সেই চেষ্টা করবেন। তো আমার ছাগুটা ফুটে গেছে, কড়াই একটু মাছ আছে, তো আর একটু লাগবে, তো আমার রান্না হয়ে যাবে। তো আমার অলরেডি হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। ফালুদাটা রান্না হয়ে গেল।
এখন আমি বেড়ে নিব, বেড়ে নিয়ে ঠান্ডা করার জন্য ডিপে রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য। অলরেডি আমি বেড়ে নিছি, এখন আমি এটা ডিপে বসাই দিব ফ্রিজে, তো ঠান্ডা হওয়ার জন্য সেট হওয়ার জন্য। তো এখন আমি চলে যাই ফ্রিজে রাখতে, পরবর্তীতে আপনাকেও দেখাবো। আমি কিছু আনার নিব, এখান থেকে কিছু আনার বেছে নিব। এখন আস্তে আস্তে আনারগুলো বাছতে থাকি, আর আমার ওদিক দিয়ে ওগুলো সেট হইতে থাকুক, ঠান্ডা হইতে থাকুক। কিছু আনার আমার নেওয়া হয়ে গেছে, এখন আমি অলরেডি ফ্রিজেতে বের করে নিয়ে আসছি ফালুদা, আমার সেট হয়ে গেছে। এখন আমি এগুলা সুন্দর করে কেটে নিব, সুন্দর করে এভাবে কেটে নিব। ভালোভাবে এভাবে ছোট ছোট সাইজ হবে, একদম সুন্দরভাবে কেটে নিব এগুলা চাকুর সাহায্যে। তো আমার কাটা শেষ অলরেডি। চাকু দিয়ে কাটতে লাভ হলো না, কিন্তু এটা নরম নরমই থাকে। তো যাই হোক, চামিচ দিয়ে একটু একটু করে দিতে হবে। পরিবেশন চলতেছে, এই যে সব কিছু দিয়ে সাজাই নেওয়া হচ্ছে, আইসক্রিম দেওয়া হচ্ছে। তো পরিবেশন কেমন হইলো ফালুদা বানানো, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের ফালুদা কেমন রান্না হলো কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এখন পরিবেশন করা শেষ, এখন যার যার খাবো। তো আপনারা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটি বাজায় দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।